সাহাবীরা জিজ্ঞাসা, আবু যর কেন তুমি নিজের ঘর কেন বানাও না? হযরত আবু যর বলে, আমি যদি নিজের জন্য ঘর বানাইতে যাই রসুলের খেদমতের কষ্ট হয়, আমি রসুলের খাদেম, আমি যদি নিজের জন্য ঘর বানাইতে যাই, আল্লাহর রসুলের খেদমতের যদি কোনো কষ্ট হয়, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা, আবু যর নিজের ঘর বানানোর জন্য গেছো, আমার বন্ধুর খেদমতের কষ্ট হইছে, তাহলে আমি আবু যর আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবো না। এই জন্য বলে হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর খেদমতু মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর। নিজের ঘর কোনোদিন বানায় নাই, কিন্তু এই হযরত আবু যর গিফারি গিফার গোত্র থেকে যাইয়া মক্কার কিনারায় যাইয়া মক্কার গিলাপ দইরা দইরা কান্দে। কিন্তু ইসলাম তো বড় অসহায়, ইসলাম তো বড় দুর্বল, কারো কাছে বলতে পারে না। আবু যর গিফারির ভিতরে প্রেম জ্বালা বেশি, প্রেম জ্বালা। কালেমা পড়বে আবু যর গিফারি কিভাবে জানি শুনছে মুহাম্মদ মক্কায় আসছে, মুহাম্মদের কাছে যায় কালেমা পড়বে, মুসলমান হবে। প্রেম জ্বালা বড় বেশি, প্রেম জ্বালায় গিফারিকে ঘুমাইতে দেয় না, খাইতেও দেয় না। কিন্তু ইসলাম তো বড় দুর্বল, ইসলাম তো বড় অসহায়। কিন্তু আবু যর গিফারি মক্কার কিনারায় যায়া প্রথম দিন সারাদিন মক্কার কিনারা ধইরা ধইরা কান্দে, কিন্তু কার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না, কারণ জিজ্ঞাসা করলেই মক্কার কাফেররা তারে আহত করবে, মার দিবে, মার খাইতে হবে। এই জন্য আবু যর গিফারি প্রথম দিন এভাবেই চলে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি কিভাবে এই গিফার গোত্রের লোকটা আবু যরকে তালাশ করছে। আবু যর তোমারে আমি আমার বাড়ির মেহমান বানাবো। আবু যররে মেহমান বানাইয়া আলী তাকে মেহমানদারি করায়। প্রথম দিন মেহমানদারি করায়, দ্বিতীয় দিনও মেহমানদারি করায়। মেহমানদারি করানোর পরে হযরত আবু যর কি জানি বলতে চায়, কিন্তু ভয়ে বলে না। কেমন দুর্বল ছিল দোস্ত, যেই ঘরে হযরত আলী মেহমানদারি করাইছে, যেই ঘরের মধ্যে হযরতে আবু যর মেহমানদারি করছে, মেহমানদারি গ্রহণ করছে, ওই ঘরে কেউ নাই, কেউ নাই। তারপরেও এই কথা আলীকে বলতে সাহস পায় নাই। আলী নবী কোথায়, নবী কোথায়? হযরত আবু যর এই কথা বলার জন্য সাহস পায় নাই, নবী কোথায়। হযরত আবু যর 2 দিন চলে যায়। তৃতীয় দিন যখন আবার মক্কার কিনারায় দৌড়া দৌড়া কান্দে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করার পরে আবার দেখে ওই গিফার গোত্রের লোকটা আবার মক্কার গিলাফে দৌড়া আবার কান্না করে বলে, ভাইরে আজকে কি তুমি খাবার খাইছো? কোনা খাবার খাই নাই। আজকে খানা খাও নাই, তাহলে আজকেও তোমার আমি মেহমানদারি করাবো। আবার মেহমানদারি করানোর জন্য আবু যরকে আলীর বাড়িতে নিয়ে যায়। মেহমানদারি করানোর পরে হযরত আলী জিগায়, আবু যর, আল্লাহু আকবার, আবু যর কি হইল তোমার? 2 দিন ধইরা তোমাকে একটা কথা জিগাইব, তুমি আমার জিগাইবার চাও কিন্তু আমার জিগাইতে পারো না, কি যেন ভয় কাজ করে তোমার। আবু যর বলো, ওই গিফার গোত্র থেকে কেন মক্কায় কিনারায় ধইরা ধইরা কান্দু? এখন হযরতে আবু যর ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। এখন আস্তে করে বলি, বল না ভাই আলী, শুনছি নবী মক্কায় ঢুকছে, নবী কোথায়? নবীর একটু দেখায়া দাও। নবীর হাত ধইরা কালেমা পড়ব, সুবহানাল্লাহ। নবীর হাত ধইরা কালেমা পড়ব। আলী ডাক দিয়ে বলে, আবু যর, ইসলাম এখন শুরুতেই এতটা দুর্বল, ইসলাম শুরুতেই এতটা অসহায়, এখন কাউরে বলা যাবে না। ইসলাম গ্রহণ করতে পারবা কিন্তু কাউরে বলা যাবে না। ও আবু যর শুনো, তুমি কিভাবে বললা আমি আলী জানি না নবী কোথায়? আমি জানি নবী কোথায়। নবী এখন দারে আরকামের মধ্যে আছে, সুবহানাল্লাহ। ও আবু যর শুনো, একটা রাস্তা দিয়া তোমার আমি নিয়ে যাইব, ওই রাস্তা দিয়া মুহাম্মদের সামনে আমি যাইতে পারবো না।
কারণ আমি যদি যাই মক্কার কাফেররা আমার পিছনে পিছনে যাইয়া নবীর সন্ধান পাইয়া নবীর কষ্ট দিবে, কাজেই আমি একটা পাথর হাতে নিব, তুমি আমার পিছনে পিছনে আসবা, আমি যেই গুলি দিয়া পাথর নিক্ষেপ করব ওই গুলি দিয়া তুমি ডুইকা যাইবা। আমি যেই গুলি দিয়া পাথর নিক্ষেপ করব, আবু যর যেই গুলি দিয়ে আমি পাথর নিক্ষেপ করব ওই গুলি দিয়াই তুমি আস্তে আস্তে সামনে অগ্রসর হইয়া দেখবা তাঁবুর ভিতরে একটা চাঁদের মতো চেহারা বৈশা রইছে। সুবহানাল্লাহ, চাঁদের মতো চেহারা, চাঁদের মতো চেহারা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুন আফদলু শামসিস সামা। হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে দুনিয়ার সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য বড় ভালো। দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, আমি আয়েশার সূর্য উদয় হয় এশারের পরে। সুবহানাল্লাহ। আলী বলে, আবু যর গুলি দিয়া ঢুইকা দেখবা একটা চাঁদের মতো চেহারা বৈশা রয়েছে, চাঁদের মতো চেহারা। আবু যর আমি কিন্তু আর সামনের দিকে যাইতে পারবো না, ইসলাম বড় দুর্বল, ইসলাম বড় অসহায়। হযরত আবু যর পিছনে পিছনে যাইয়া যেই গুলি দিয়া পাথর নিক্ষেপ করছে ওই গুলি দিয়া হযরত আবু যর ডুইখা আল্লাহর নবীর সামনে যায়া, আল্লাহর নবীর সামনে যায়া চোখের পানি ছাইরা দেয়া বলে, না রে না, মক্কাবাসীরা এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এটা হলো সত্যবাদীর চেহারা। আল্লাহু আকবার। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, কারণ বর্ণনাকারী নিজেই বলেন, আল্লাহ বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহু আকবার। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। যারা ইবাদত করবে তাদের চেহারায় একটা ছাপ থাকবে, তাদের চেহারায় একটা চিহ্ন থাকবে, চেহারা দেখা বোঝা যাবে তারা ইবাদতকারী বান্দা, তারা ইবাদত করে। আল্লাহ বলেন ওই সমস্ত ইবাদত সাহাবায়ে কেরামের বর্ণনা দিয়া বলেন, সাহাবায়ে কেরাম যেমন ইবাদত করে, যদি কোনো মুমিন বান্দা ইবাদত করে তার চেহারা দেখলেই বোঝা যাবে, তাদের চেহারা সাক্ষ্য দিবে তারা ইবাদতকারী শুকরগুজার বান্দা। আল্লাহ বলেন তাদের জন্য ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ক্ষমা, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য ক্ষমা, তাদের জন্য আজর আযীম আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্যই তো হযরতে আবু যর আল্লাহ নবীর সামনে, হযরতে আবু যর গিফারি একদিন আল্লাহর নবীর সামনে একদিন চাদর মুড়ি দিয়া হাইটা যায়, চাদর মুড়ি দিয়া আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীরে ইশারা দিয়া বলে, নবী ওই যে দেখেন চাদর মুড়ি দিয়া যায় আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলেন। চাদর মুড়ি দিয়া যায় কে? আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর
ওইটা যে আবু যর। ও জিব্রাইল, তুমি কিভাবে বুঝলা এটা যে আবু যর? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী, শুধু আমরা জানি এখানেই শেষ নয়, আল্লাহ আসমানের সব ফেরেশতারে নিয়া আবু যর গিফারির পরিচয় করায়া দিছে। আসমানের সব ফেরেশতারে নিয়ে আবু যর গিফারির পরিচয় করাই দিছে। আবু যর গিফারি কেমন সাহাবী, কেমন সাহাবী আবু যর গিফারি? কারণ আবু যর গিফারির ভিতরে দুইটা কারণ, ওয়াজহান, দুইটা কারণ। একটা কারণ হলো লিসসিগারিহি ফি নাফসিহি, নিজেকে নিজে বড় ছোট মনে করত। আসমানের সব ফেরেশতার সঙ্গে আল্লাহ পরিচয় দেওয়ার কারণ হলো নিজেকে নিজে বেশি ছোট মনে করত। দুই নাম্বার হলো আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত আবু যর গিফারি। কারণ সূরা ইখলাস এমন একটা সূরা, কোরআনের এক লাইনের একটা সূরা। সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ বলেন এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আমলনামায় জমা করে দেয়। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একটা গ্রামের সাহাবী আইসা আল্লাহর নবীরে ডাক দেয়, মুহাম্মদ, তোমার কাছে একটা গ্রামের ভূত আসে, তোমার কাছে একটা আসমান থেকে ভূত আসে, যেই ভূতটা তোমারে কি করা যায়, কিছু গীত শোনা যায়, গীত শোনা যায়। আল্লাহ নবী বুঝছেন এ তো গ্রামের মানুষ, সাদা সিধা কথা বলে রাগ করা যাবে না। একটা ভূত বলতে আল্লাহর নবী বুঝছেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসে, আল্লাহর নবীর কাছে গীত শোনায়, মানে কোরআন তেলাওয়াত শোনা যায়, কোরআন নাজিল হয়। আল্লাহর নবী বলে, ও গ্রামের সাহাবী, তুমি বড় ভাগ্যবান, কারণ কিছুক্ষণ পূর্বেই আমার কাছে আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করেছে। সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী, আমরা এটা বিশ্বাস করি, আমরা ফায়দা যদি না জানি আমরা আমল করতে পারবো না, ফায়দা জানান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, ফায়দা হলো কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় আল্লাহ জমা করা দেয়। সুবহানাল্লাহ। 2 বার যদি কেউ তেলাওয়াত করে, 20 পারা কোরআনের নেকি আল্লাহ, কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ আমলনামায় জমা করে দেয়। 3 বার যদি কেউ তেলাওয়াত করে, পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ আমলনামা জমা করে দেয়। এটা শুইনা গ্রামের সাহাবী এত খুশি হইছে, এত খুশি হইছে, বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ। বলেন না আল্লাহু আকবার। কি বলে? আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ। এত বারবার ধন্যবাদ দেয় কারণ কি? আল্লাহ এত একটা ছোট সূরা, এক লাইনের একটা সূরা তেলাওয়াত করলে তুমি যদি এখন কি দান করো, আল্লাহ তোমার আমি ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমার এই গ্রামের সাহাবী এত পরিমাণে সূরা ইখলাসের এত পরিমাণ, সূরা ইখলাসের এত পরিমাণ তাফসীর বুঝছে, তাফসীর বোঝার কারণে আমার সাহাবী কত খুশি, কত খুশি, আল্লাহরে ধন্যবাদ দেয়। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহু আকবার। আমার সাহাবী আল্লাহরে ধন্যবাদ জানায়। এক পাগল বলছিল, আল্লাহ তোমার যদি পাইতাম মাথায় তেল দিয়া দিতাম, তোমার যদি পাইতাম গোসল করায়া দিতাম, তোমার যদি পাইতাম আমি গোস্ত দিয়া খাবার খাওয়ায়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পাগল এমন আছে না নাই? এখন আল্লাহর নবীর সাহাবী বলে, আল্লাহ তোমার ধন্যবাদ,
আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বসা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি সাহাবী। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবী এত পরিমাণ সূরা ইখলাসের মর্যাদা, সূরা ইখলাসের তাফসীর বুঝছে, এই জন্য আমি আব্দুর রহমানের একটা প্রস্তুতকৃত উট জমা আছে, আমি আব্দুর রহমান প্রস্তুতকারী উটটা আমি তারে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বাড়িতে যাইয়া স্ত্রীর কাছে যায়, বলে বিবি, আমি আল্লাহর নবীর একজন সাহাবী, সূরা ইখলাসের একটা তাফসীর এত পরিমাণ বুঝেছি, আল্লাহর নবী সাহাবীর উপর খুশি হয়েছে, আমি আমার এই প্রস্তুতকৃত উটটা আমি তারে দান করে দিতে চাই। বিবি দিতে চায় না, তারপরেও বলে না বিবি আমি দিয়ে দিতে চাই। উটটা নিয়ে আইসা আল্লাহর নবীর সামনে উটের রশিটা দান করে দিল। এমন সময় আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে সংবাদটা পৌঁছায় দাও, আব্দুর রহমান বিন আউফ আমার এই নবীর সাহাবী একটা সূরা ইখলাসের তাফসীর বুঝার কারণে খুশি হইয়া আব্দুর রহমান বিন আউফ একটা উদ্যান করছে, আমি আল্লাহ জান্নাত থেকে ৮৭,০০০ উট আব্দুর রহমানের জন্য প্রস্তুত করে রাখছি। কত হাজার উট? ৮৭,০০০ উট আমি আব্দুর রহমানের জন্য প্রস্তুত করে রাখছি। ১,০০০ নয়, ২,০০০ নয়, ৮৭,০০০ উট আমি প্রস্তুত করে রাখছি। এমন সময় সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীরে যাইতে দিয়েন না, আমরাও বাড়িতে উট আছে আইনা দেই। বাড়ির থেকে আনতে 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 ওই সাহাবী মক্কার সীমানা পার হয়, আর বলি গুইনা দেখা যায় ওই সাহাবীর হাতে ১,০০০ উটের রশি। এখন কবি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝা হে তু, তে খুদা কে খাসে বান্দো কো খুদা সমঝা হে তু। তুমি তো কুলহু আল্লাহর মর্যাদা বুঝলা না, তুমি তো সালা বাবা, চট বাবা, জিঞ্জির বাবা, জট বাবার মর্যাদা বুঝলা, কিন্তু কুলহু আল্লাহর মর্যাদা ওই গ্রামের সাহাবী এত পরিমাণ বুঝছে, বুঝার কারণে ১,০০০ উটের রশি লয়া মদিনার সীমানা পার হয় আর ডাক দেয়, বলে মুহাম্মদ যদি একটা ছোট্ট এক লাইনের সূরা তেলাওয়াত করলে যদি আল্লাহ এত কিছু দেয়, ওই আল্লাহরে দিল থেকে ভালোবাসলে আল্লাহ বান্দারে না জানি কি দেয়। দিল থেকে ভালোবাসলে কি জানি দেয়। ওই যে দোস্ত আবু যর গিফারি, ২টা কারণেই আসমানের মধ্যে সবচেয়ে মর্যাদাওয়ালা, 2টা কারণে। ১ নাম্বার হলো নিজে সব সময় ছোট মনে করত, একেবারে ছোট। আবু যর গিফারি নিজেরে ছোট মনে করত, সব সময় ছোট। আবার আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই জন্য নিয়ত করতে পারে কিনা যে প্রত্যেক দিন সূরা ইখলাস তেলাওয়াত করব, নিয়ত আছে কিনা? কে কে সূরা ইখলাস তেলাওয়াত করব হাত তোলা দেখি। আল্লাহ তুমি আমাদের সকলকে সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। প্রত্যেক দিন সূরা ইখলাস কমপক্ষে সকালবেলা 3 বার, বিকেলবেলা কয়বার? 3 বার। এই 3 বার 6 বার সূরা ইখলাস তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই একটা কথার উপর যদি আমরা আমল করতে পারি যে নিজে সব সময় ছোট মনে করব আর সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব, কি ফায়দা কি? হযরত আবু যরের মতো একজন সাহাবীরে আসমানের সব ফেরেশতারা আল্লাহ তাআলা আসমানে নিয়া আবু যরের বিষয়ে আলোচনা করে যে আবু যর বড় দামি সাহাবী, বড় দামি সাহাবী। ও দোস্ত, এখন উলামায়ে কেরামের মধ্যে দেখা যায় কি যে মাদ্রাসায় পড়তে দেওয়া যাবে না, মাদ্রাসায় পড়তে দিলে জেল, জুলুম, অন্যায়, এই ধরনের অনেক ধরনের অপরাধ আলেমদের সাথে করা হয়। সন্তানকে মাদ্রাসায় দিলে কালেকশন করে, সন্তানকে মাদ্রাসায় দিলে অপমানিত হয়, এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যার পরে আর মাদ্রাসায় দিতে চায় না। কিন্তু দোস্ত আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন তো, যে যত অপমান করতে চায় আল্লাহ তত কি করে দেয়? বাসায়া দেয়। যত নির্যাতন করে, নির্যাতিত হয়, তত আল্লাহর কাছে মূল্যায়িত হয়। বলেন ঠিক কিনা? কারণ মান সম্মান এটা দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন, মান ইজ্জত দেওয়ার মালিক কে?